আমরা জানি দান করা অত্যন্ত পুণ্যের কাজ। আমাদের যে যার সাধ্যমতো কিছু না কিছু দান করা অবশ্যই উচিত। রাস্তাঘাটে আমাদের সাথে এমন অনেক ঘটনা ঘটে, কেউ কিছু সাহায্য চাইলে তাকে আমরা কিছু না দিয়েই চলে যাই বা তাদের সাথে দুর্ব্যবহার করি। আবার অনেক সময় এমনও হয় আমরা বুঝতে পারি ওই ব্যক্তি ভিক্ষুক সেজে মিথ্যে ভিক্ষা করছে, সেই কারণে আমরা অনেক সময় ভিক্ষাও দিই না বা সাহায্যও করি না। কিন্তু আপনি কি জানেন আমাদের সমাজে এমন এক ধরনের মানুষ আছেন যাকে না চাইতেও সাহায্য করতে হয়? এই কথা আমি বলছি না, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। আমরা যদি ভিক্ষুককে দান নাও করি, তার থেকেও 1000 গুণ বেশি অপরাধ হবে যদি এই একজন ব্যক্তিকে দান না করি, অবহেলা করে দূরে সরিয়ে দিই। কারণ এই দানে খুশি হবেন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। চলুন জেনে নিই সে ব্যক্তি আসলে কে, সেই ব্যক্তিকে দান করা, সাহায্য করা কতটা উচিত। শাস্ত্রে বলা হয়েছে দানের ফল পরবর্তী কালেও বর্তায়, অর্থাৎ আপনি এখন দান করলে পরকালে গিয়ে তার ফল পাবেন। কখনো আমরা ভিক্ষুকদের দান তো করি, কিন্তু তার পেছনে থাকে এক প্রকার প্রতারক চক্র, তখন সেই দান নিষ্ফল হয়। রাস্তার আশেপাশে নোংরা পোশাক পরা এমন কিছু মানুষ আমরা দেখতে পাই যারা নিজেদের ভালো মন্দ কিছুই বোঝেন না। তারা খিদে পেলে নোংরা আস্তানায় খাবার খুঁজে হাতড়াতে থাকে কিছু খাবারের আশায়। আমাদের সমাজে তাদের মানসিক ভারসাম্যহীন বলেও ডাকা হয়, কেউ বা বলে পাগল। কিন্তু আপনি কি জানেন এদের সেবা করলে আপনার জীবন থেকে দূর হতে পারে রাহু, কেতু ও শনিদেবের অশুভ প্রভাব। আপনি পেতে পারেন দেবদেবীর আশীর্বাদ। এমন মানুষদের মন খুবই পবিত্র হয়। তাই মানসিক ভারসাম্যহীন মানুষদের দান করলে আত্মকল্যাণ হয়। তাই আমাদের প্রত্যেকেরই উচিত মানসিক ভারসাম্যহীন যে কোনো মানুষকে দেখলে তাদের সাহায্য করা। এতে শনিদেবের বক্রদৃষ্টির হাত থেকেও মুক্তি মেলে। শনিবার দিন অর্থাৎ শনিদেবের দিন, শনিদেবের কৃপায় প্রত্যেকটি কাজে সাফল্য পাওয়া যায়। শনিদেবকে সন্তুষ্ট রাখতে তাই এই দুটি কাজ অবশ্যই করুন, যাতে বক্রদৃষ্টির হাত থেকে রক্ষা পান ও জীবনে সফলতা আসে। শনিবার দিন কোনো ভারসাম্যহীন মানুষকে খাদ্য সামগ্রী দান করুন। কোনো অভাবী মানুষকে শনিবার দিন কালো কাপড় বা কালো কম্বলও দান করতে পারেন। এতে সন্তুষ্ট হন শনিদেব। শনিদেব সর্বদা এমন দানেই তুষ্ট হন। আপনার জীবনে রাহু কেতুর কোনো অশুভ প্রভাব থাকলে, মানসিক ভারসাম্যহীন মানুষদের সেবা করলে শনিদেব তুষ্ট হবেনই হবেন। চন্দ্রদোষজনিত দোষও কেটে যাবে। শুক্রবার মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পূজা করে সেই পূজার ভোগ মানসিক ভারসাম্যহীন মানুষকে দান করলে মা লক্ষ্মীর আশীর্বাদে অর্থ সংকটও দূর হবে, দুঃখ দারিদ্রতাও দূর হবে। প্রতিদিনে তাদের সেবায় মা অন্নপূর্ণার আশীর্বাদও প্রাপ্ত করা যায়। কোনোদিন জীবনে খাদ্যাভাব আসে না। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণের দান সম্পর্কে বলেছেন, পুণ্য স্থানে শুভ সময় উপযুক্ত পাত্রে কোনো রকম ফলের আশা না করে কর্তব্য মনে করে যে দান করা হয় তাকেই সাত্ত্বিক দান বলা হয়। আবার অনিচ্ছা সত্ত্বেও ফল লাভ যে দান করা হয় তাকে রাজসিক দান বলা হয়। এবং সৎকার রহিত তিরস্কার করে অসময়ে কুপাত্রে যে দান করা হয় তাকে তামসিক দান বলে। এই 3 ধরনের দানের মধ্যে সাত্ত্বিক দান সব থেকে ভালো। এমন দানেই মানুষ খুব সহজেই মৃত্যুর পর বৈতরণী নদী পার হয়ে যায়। তাই মানসিক ভারসাম্যহীন মানুষকে ভোজন করালে তার পাপ নষ্ট হয়ে যায়। এছাড়া দান সম্পর্কে আরও বলা আছে, যিনি মানসিকভাবে দুর্বল, যার শোক নেই, নিন্দা প্রশংসার উপেক্ষিত, প্রিয় অপ্রিয় জিনিস যার কাছে সমতুল্য, সেই মানুষকেও দান করা গৃহস্থের একান্ত কর্তব্য। ভগবত পুরাণে বলা আছে, এই কর্মের পুণ্যের ফল স্বয়ং ভগবান দেন। আমাদের শাস্ত্রে যেমন গোমাতার সেবার কথা বলা আছে, তেমনি অন্যান্য পশু পাখিদের সেবার কথাও বলা আছে। কারণ শারীরিক ও মানসিক পার্থক্য থাকলেও আমাদের সবার আত্মা
একই, আমরা প্রত্যেকেই পরমাত্মার অংশ। তাই আমরা যদি এমন মানসিক ভারসাম্যহীন মানুষদের অবহেলা করি বা দূরে সরিয়ে দিই, সেই কর্মের ফল কিন্তু আমাদের ভোগ করতেই হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে নিজের সাধ্যমতো সেবা করুন। মানসিক ভারসাম্যহীনদের খাদ্য দান করলে সব থেকে বেশি পুণ্য হয়। তাই কাউকে দান করার আগে এটা ভাববেন না যে কি পেলেন, কি লাভ হলো। নিঃস্বার্থভাবে দান করুন। রাধে রাধে।